24 জন ইন্টারভিউ দিয়েছিল, চাকরি হয়েছিল 23 জনের, বাদ পড়েছিলেন শুধু তিনি। সেই বাতিল মানুষটি আজ বিশ্বসেরা। গল্পটা শুনলে সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু এটি 100% সত্যি ঘটনা। 1990-এর দশকের কথা। চীনে সদ্য কেএফসি তাদের শাখা খুলেছে। তরুণরা হুমড়ি খেয়ে পড়েছে সেখানে চাকরি পাওয়ার জন্য। তেমনই এক সাধারণ রোগা পাতলা চেহারার যুবক লাইনে দাঁড়িয়েছিলেন চাকরির আশায়। তার পকেটে টাকা নেই, কিন্তু চোখে অনেক স্বপ্ন। সেই ইন্টারভিউতে মোট 24 জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ইন্টারভিউ শেষে ফলাফল ঘোষণা করা হলো। আশ্চর্যজনকভাবে সেই 24 জনের মধ্যে 23 জনকেই চাকরি দেওয়া হলো। শুধুমাত্র একজন ব্যক্তিকে বলা হলো, দুঃখিত, আপনি এই কাজের জন্য যোগ্য নন। সে একমাত্র বাদ পড়া মানুষটি কে জানেন? তিনি হলেন আজকের বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। শুধু কেএফসি নয়, তার জীবনের ব্যর্থতার তালিকাটা অনেকটা লম্বা। তিনি পুলিশে চাকরির জন্য গিয়েছিলেন। সেখানে 5 জন প্রার্থী ছিল, 4 জনই চাকরি পেয়েছিলেন, আর তাকে মুখের উপর বলে দেওয়া হলো, তোমার দ্বারা হবে না। হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি 10 বার আবেদন করেছিলেন, 10 বারই তাকে রিজেক্ট করা হয়। প্রথম 2 বার তিনি কলেজে ভর্তি হতেও ব্যর্থ হয়েছিলেন। ভাবুন তো, একবার না শোনার পর সাধারণ কোনো মানুষ হলে কি করত? হয়তো ভাগ্যের দোহাই দিয়েই হাল ছেড়ে দিত, অথবা ডিপ্রেশনে চলে যেত। কিন্তু জ্যাক মা অন্য ধাতুতে গোড়া ছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রত্যাখ্যান মানে শেষ নয়, বরং ভালো কিছু শুরু। তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন যারা আজ তাকে অবহেলা করছে তারা তার ভেতরের আগুনটা দেখতে পাচ্ছে না। তিনি ইন্টারনেটকে পুঁজি করে নিজের ফ্ল্যাট থেকে শুরু করলেন আলিবাবা। প্রথম কয়েক বছর কোনো লাভ হয়নি। সবাই তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি থামেননি। আর সেই জ্যাক মা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। আর ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখুন, যে কেএফসি একদিন তাকে সামান্য ওয়েটারের চাকরির জন্য ফিরিয়ে দিয়েছিল, আর জ্যাক মা চাইলে সেই পুরো কেএফসির চেইন কিনে ফেলার ক্ষমতা রাখেন। তাই জীবনে যদি কখনো রিজেক্ট হন, মন খারাপ করবেন না। মনে রাখবেন, মানুষ আপনার বর্তমান দেখে বিচার করে, কিন্তু সৃষ্টিকর্তা আপনার ভবিষ্যৎ জানেন। কেএফসি যদি সেদিন জ্যাক মাকে চাকরিটা দিত, তবে পৃথিবী হয়তো আজকে আলিবাবাকে পেত না। তাই কেউ আপনাকে অযোগ্য বললে মুচকি হাসুন। নিজেকে তৈরি করুন, এমনভাবে তৈরি করুন যেন যারা আজ আপনাকে অবহেলা করছে, কাল তারা আপনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বাধ্য হয়। ধন্যবাদ সবাইকে।